হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। তো রাজশাহী স্টেশন থেকে আজকে যাব হচ্ছে দক্ষিণবঙ্গের বিভাগীয় শহর খুলনায়। আর আজকে আমার যাত্রাপথের সঙ্গী হবে হচ্ছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। তো 2:30 কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে যাবে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন আমরা স্টেশনের ভিতরে যাই এবং আমাদের জার্নি শুরু করি। আর কপোতাক্ষ এক্সপ্রেস কিন্তু এখন চলছে হচ্ছে ইন্দোনেশিয়ার পিটি ইনকা রেক দিয়ে। পিটি ইনকা রেকের সাথে কপোতাক্ষ এক্সপ্রেসের জার্নি কেমন হয় সেটা আজকে দেখাবো এই ভিডিও। বন্ধুরা চলুন এখন রাজশাহী স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এবং আমাদের ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে সেটাও দেখে নেওয়া যাক। আর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা স্টেশন, আর রাজশাহী যেহেতু বিভাগ, আর বিভাগীয় স্টেশনটা কিন্তু ঠিক বিভাগের মতোই হয়েছে। স্টেশনের ভেতরে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ঢুকে বাম পাশে, আর ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের জন্য লাইন আমি দেখতে পাচ্ছি। আর আমরা এখন সোজা চলে যাব, সোজা গেলেই কিন্তু প্ল্যাটফর্ম পেয়ে যাব। বন্ধুরা প্ল্যাটফর্মে ঢুকে হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস প্লেস করা রয়েছে। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই ট্রেনে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আর বাম পাশের যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি এসেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। বলতে বলতেই একটা ট্রেন চলে আসলো, কমিউটার ট্রেন। খুব সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ রহনপুর এই দিক থেকে ট্রেনটা এসেছে। আমরা যাচ্ছিলাম আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ দেখতে। তো আপাতত এই ট্রেনের অ্যারাইভেলটা আপনারা দেখে নিন, তারপর আমরা ওই সামনের দিকে যাচ্ছি। আজকে আমাদের লোকোমোটিভ নাম্বার হচ্ছে 6624 আমেরিকান বিস্ট। আর এর সাথে ইন্দোনেশিয়ার পিটি ইনকার কম্বিনেশন নিয়ে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে যাবার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে রাজশাহী স্টেশনে। দেখতে পাচ্ছেন 2:30 আমাদের ট্রেন ছেড়ে যাবে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে। বন্ধুরা এই কপোতাক্ষ এক্সপ্রেসকে বলা হয় গরিবের অ্যাম্বুলেন্স ট্রেন, কারণ প্রচুর পরিমাণে খুলনা বিভাগ থেকে রোগীরা আসে এই ট্রেনে করে রাজশাহীতে এবং চিকিৎসা নিয়ে তারা ফিরে যায় এই ট্রেনে। আর এই ট্রেন যখন রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত যায় প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই ট্রেনে ভিড় জমায়। ঘড়িতে এখন সময় 2:35, 5 মিনিটের বিলম্ব নিয়ে আজকে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে রাজশাহী স্টেশন থেকে। 716 কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ার পরে প্রথম স্টপেজ হচ্ছে আজিমনগর। বন্ধুরা আপনাদেরকে এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো। এই ট্রেনটি দুপুর 2:30 রাজশাহী থেকে ছেড়ে রাত 8:25 খুলনায় পৌঁছায়। যাত্রাপথে মোট সময় নেয় 5 ঘন্টা 55 মিনিট। ট্রেনটির অফ ডে রয়েছে, আর সেটি হচ্ছে শুক্রবার। আর ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে মোট 14টা স্টেশনে দাঁড়িয়ে পৌঁছায় হচ্ছে খুলনায়।
এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো খুলনা পার্বতীপুর মেইন লাইনে, আর সামনেই হচ্ছে আব্দুলপুর জংশন। আমাদের ট্রেন এখন থ্রু পাস করবে আব্দুলপুর জংশন। আব্দুলপুর জংশনে আমাদের ট্রেনে কোনো যাত্রা বিরতি নেই। এখানে যদি ট্রেনের যাত্রা বিরতি থাকতো তাহলে আব্দুলপুর স্টেশনের বিখ্যাত যে লুচি আর ভাজি সেটা কিন্তু বন্ধুরা খেয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। তো ট্রেন যেহেতু থ্রু পাস করছে, এখানে ট্রেনের কোনো স্টপেজ নেই, আপাতত সেটা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা জার্নিতে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা থ্রু পাস যাচ্ছি আব্দুলপুর জংশন, আর সামনে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে আজিমনগর। ঘড়িতে এখন সময় 3:22। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম স্টপেজ আজিমনগর। আজিমনগরে আমাদের ট্রেনের প্রবেশের সময় ছিল 3:16। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হয়ে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা 705 পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেসের সাথে। ট্রেনটি খবর পেলাম এই মুহূর্তে ঈশ্বরদী বাইপাস ছেড়ে এসেছে।
এই তো কিছু বছর আগেও বাংলাদেশের বড় বড় আন্তনগর ট্রেনগুলো এই কোচগুলো নিয়ে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াতো। আজকে এইগুলো কমিউটার ট্রেন হিসেবে ব্যবহার করা হয়। তো ভালোই লাগে এই কোচগুলো দেখলে, পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। ঘড়িতে এখন সময় 3:40। 10 মিনিটের লেট নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো এই মুহূর্তে বাংলাদেশের আরও একটি বৃহৎ জংশনে, ঈশ্বরদী জংশনে। ঈশ্বরদী জংশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতি রয়েছে 15 মিনিটের। এখানে সম্ভবত আমাদের ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হবে এবং একটু সময় লাগবে। আর দেখতে পাচ্ছেন সেই প্রাচীন পুরাতন ঈশ্বরদী জংশনের যে স্থাপনা, সেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কপোতাক্ষের টান কিন্তু বিমানের মুখর, কোনো অংশে কম না। আর এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদী জংশনে। এখানে প্রায় 20 মিনিটের মতো আমাদের ট্রেন দাঁড়াবে। আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর রূপসা এক্সপ্রেস কিন্তু বন্ধ রয়েছে। এই ট্রেনটি কিন্তু এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ঠিক 1 ঘন্টা আগেই ছেড়ে যায় এই ঈশ্বরদী থেকে। তো এই রুটে কিন্তু কপোতাক্ষ এক্সপ্রেসের পরে প্রচুর পরিমাণ চাপ পড়তে যাচ্ছে বন্ধুরা। অলরেডি ঈশ্বরদী থেকে ট্রেনের ভিতরে পা রাখার বিন্দুমাত্র জায়গা নেই, এত পরিমাণ মানুষ কিন্তু এই ট্রেনে উঠেছে। আর এই ঈশ্বরদী থেকে সামনে যতগুলো স্টেশনে এই ট্রেন যাত্রা বিরতি দিবে একদম খুলনা পর্যন্ত, প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের চাপ এই ট্রেনে বাড়তে থাকবে। সময় এখন 4:15। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো পাকশি স্টেশনে। পাকশি স্টেশনে আমাদের ট্রেনের আসার সময় ছিল 3:55। প্রায় 20 মিনিটের লেট নিয়ে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস পাকশি স্টেশনে এসে যাত্রা বিরতি দিল এবং ট্রেন আবারও ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন ভেড়ামারা স্টেশনের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি রেল সেতুতে, আর তার নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। 109 বছরের পুরাতন ব্রিটিশ আমলের এই সেতুতে ট্রেন কিন্তু এখনও সদর্পে দাপিয়ে বেড়ায়।
সময় এখন 4:28। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের আসার সময় ছিল 4:09। ভেড়ামারা স্টেশনে যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন মিরপুর স্টেশনের উদ্দেশ্যে। চারটে বেজে 42 আমাদের ট্রেন প্রবেশ করেছিল মিরপুর স্টেশনে। আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে মিরপুর স্টেশন থেকে। এত পরিমাণ যাত্রীর চাপ, ট্রেন থেকে নামার কোনো সুযোগ নেই বন্ধুরা। আর মিরপুর স্টেশনে ট্রেনের আসার সময় ছিল 4:22, অর্থাৎ 20 মিনিটের লেটের বোঝা নিয়ে চলছে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। সময় ঘড়ি বলছে 4:55। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বাংলাদেশের প্রথম জংশন খ্যাত পোড়াদা জংশনে। আর পোড়াদা জংশনে আমাদের ট্রেনের প্রবেশের সময় ছিল 4:34। আর এই বিশাল পোড়াদা স্টেশনের কার্ভ আমার কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা ছেড়ে যাচ্ছি পোড়াদা জংশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে আলমডাঙ্গা স্টেশনে।
সময় এখন 5:17। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি আলমডাঙ্গা স্টেশনে। আর আলমডাঙ্গা স্টেশনে আমাদের সাথে ক্রসিং হয়ে গেল কোনো একটি লোকাল কমিউটার ট্রেনের সাথে। সময় এখন 5:38। এই মুহূর্তে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস প্রবেশ করছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। চুয়াডাঙ্গা স্টেশনে আমাদের ট্রেনের প্রবেশের সময় ছিল 5:11। বন্ধুরা, ট্রেনের ভিতরে কি পরিমাণ যে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে, আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ক্যামেরা দেওয়া যাচ্ছে না, কারণ আমার মুখের সামনেই দাঁড়িয়ে আছে প্রায় 20 জনের মতন। কে কি মনে করে এই কারণে ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমি তাদেরকে দেখাতে পারছি না, না হলে আমি দেখানোর চেষ্টা করতাম। সময় এখন 6:02। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে দর্শনা হল্ট স্টেশনে। ট্রেনটি এই স্টেশনে ঢোকার সময় ছিল 5:34। বন্ধুরা, প্রচুর পরিমাণে মানুষ আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনে ওঠার অপেক্ষায় রয়েছে। ঘড়িতে এখন সময় 6:44। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কোটচাঁদপুর স্টেশনে। এই স্টেশনে আসার সময় ছিল ট্রেনটির 6:14। বন্ধুরা, একটি স্টেশন কিন্তু আমি মিস করে ফেলেছি, এত পরিমাণ যাত্রীর চাপ ছিল।
ঘড়িতে এখন সময় 7:35, প্রায় 30 মিনিটের লেটের বোঝা মাথায় নিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস এই মুহূর্তে এসে দাঁড়ালো যশোর জংশনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষাধিক যাত্রীর চাপ এই যশোর জংশনে। এত পরিমাণ মানুষের চাপ ছিল এই ট্রেনে, আপনাদের আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, রাজশাহী থেকে এই যশোর পর্যন্ত এই ট্রেনের সাথে ছিল আজকে আমার জার্নি। ট্রেনকে এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে। আল্লাহ হাফেজ।